প্রাথমিক বিদ্যালয়কে প্রাথমিক বিশ্ববিদ্যালয় বানিয়ে দিয়েছে। আপনি মুখ খুললেই যে অবস্থা দাঁড়াচ্ছে, এর চেয়ে আপনি যে নির্বাক জেস্টার পলিটিক্স করেন সেটাই বোধহয় ভালো। সংসদের পবিত্র মেঝেতে এমন একটি শব্দগুচ্ছ উচ্চারিত হলো যা কেবল রাজনৈতিক বিতর্কের ঝড় তোলেনি, বরং পুরো জাতির বিবেককে এক কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। এইচএসসি ফেল প্রধানমন্ত্রী, এই তিনটি শব্দ যেন এক পারমাণবিক বোমার মতো ফেটে পড়ল অধিবেশন কক্ষে, আর তার অভিঘাতে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল গোটা দেশ। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যখন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্য করে এই বিস্ফোরক মন্তব্য করলেন, তখন তা কেবল একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে আরও একজন নেতার অভিযোগ ছিল না, এটি ছিল দেশের সর্বোচ্চ নির্বাহী পদের অধিকারী ব্যক্তির যোগ্যতা এবং জ্ঞানের ভিত্তির এক অভূতপূর্ব চ্যালেঞ্জ। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে গিয়েছিল পুরো সংসদ। সরকারি দলের সদস্যদের মুখে ছিল অবিশ্বাস আর বিহ্বলতার ছাপ। অন্যদিকে বিএনপির সংসদ সদস্যরা লজ্জায় মাথা নিচু করেছিলেন। কিন্তু সবচেয়ে বেশি লক্ষণীয় ছিল সেই পিনপতন নীরবতা। একটি প্রতিবাদ প্রতিধ্বনিত হলো না, কেউ উঠে দাঁড়িয়ে জামাতের আমিরের বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন না। সেই নীরবতায় যেন হাজারো না বলা কথা প্রতিধ্বনিত করছিল। জনগণ যারা টেলিভিশনের পর্দায় সরাসরি এই প্রশ্নোত্তর পর্ব দেখছিলেন, তারা যেন এক নতুন বাস্তবতার মুখোমুখি হলেন। কেন প্রধানমন্ত্রী সংসদের প্রায়শই নীরব থাকেন, কেন তিনি বিতর্কের অংশ নেন বা সাংবাদিকদের প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান। শফিকুর রহমানের সেই অভিযোগ সব প্রশ্নের এক ভয়ঙ্কর উত্তর নিয়েই হাজির হয়েছিল। দিনটি ছিল সংসদের 8-10টার মতোই সাধারণ। প্রশ্নোত্তর পর্বে দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছিল। নিজের আসনে বসে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেশ শান্তই দেখাচ্ছিল, কিন্তু পরিস্থিতি নাটকীয় মোড় নেয় যখন জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের কথা বলার সুযোগ পান। তিনি সরাসরি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাননীয় স্পিকার, আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই একজন এইচএসসি ফেল প্রধানমন্ত্রী কিভাবে এই দেশ পরিচালনা করবেন। তিনি ইতিহাস জানেন না, ভূগোল জানেন না, এমনকি সাধারণ শিক্ষা পরিভাষার সঙ্গেও পরিচিত নন। তিনি কিভাবে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন? এই বাক্যটি শেষ হতে না হতেই সংসদে গুঞ্জন শুরু হয়ে যায়। কিন্তু শফিকুর রহমান তখনও থেমে থাকেননি। তিনি বলেন, তিনি কোনো মন গড়া কথা বলছেন না, বরং স্বয়ং প্রধানমন্ত্রীর নিজের মুখের কথায় প্রমাণ হিসেবে তুলে ধরলেন। তারপর তিনি একে একে 3টি ঘটনা উল্লেখ করলেন যা তার ভাষায় প্রধানমন্ত্রী মৌলিক জ্ঞানের অভাবকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। প্রথম প্রমাণ ছিল মৃত মানুষের প্রত্যাবর্তন। শফিকুর রহমান প্রথম তীরটি ছুঁলেন যা সরাসরি ইতিহাসের বুকে গিয়ে বিঁধল। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি জনসভার ভিডিও ক্লিপের কথা উল্লেখ করলেন। মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। যেখানে তারেক রহমান বলছিলেন, যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। এই উদ্ধৃতি বলার সঙ্গে সঙ্গে এক মুহূর্তে থামলেন। 1979 সালে নির্বাচনের সময় আসলো, তার জন্য অপেক্ষা করছিল। তিনি শান্ত অথচ দৃঢ় গলায় বললেন, মাননীয় স্পিকার, এখানে একটি ছোট সমস্যা রয়েছে। মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ইন্তেকাল করেছেন 17 নভেম্বর 1976 সালে। এই তথ্যটি প্রকাশ করার সাথে সাথে সংসদের ভেতরে যেন বরফ শীতল স্রোত বয়ে গেল। এর মানে হলো একজন মৃত মানুষ তার মৃত্যুর 3 বছর পরে সে জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিচ্ছেন। এটা কোন ধরনের ইতিহাস? এটা কোন ধরনের জ্ঞান? একজন মাধ্যমিক পাশ ছাত্র জানেন মৃত মানুষ ফিরে এসে কাউকে কিছু দিতে পারে না, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা জানেন না। এই ভুল করতে হলে কতটা অজ্ঞ হতে হয় আপনি বলুন। এই যুক্তির সামনে ক্ষমতাসীন দলের সদস্যরা ছিলেন নিরুত্তর, কারণ এটি কোনো রাজনৈতিক মতাদর্শ ছিল না। এটি ছিল সেই ঐতিহাসিক সত্য যা যাচাই করা কঠিন কিছু নয়। দ্বিতীয় প্রমাণ হিসেবে তিনি বলেছেন প্রাথমিক বিশ্ববিদ্যালয় নামক অদ্ভুত আবিষ্কার। দ্বিতীয় প্রমাণ হিসেবে জামাতের আমির সংসদেই একটি পুরনো দিনের ঘটনা সামনে নিয়ে আসেন। সেদিন প্রশ্নোত্তর পর্বে সংসদ হোম্মাম কাদের চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি প্রশিক্ষণের বিষয়ে একটি প্রশ্ন করছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই উত্তর দিতে গিয়ে বললেন, বারবার একটি নতুন শব্দ ব্যবহার করছিলেন, প্রাথমিক বিশ্ববিদ্যালয়। শফিকুর রহমান সেই প্রসঙ্গ তুলে ধরেন, মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে পুরো দেশের কাছে জানতে
চাই এই প্রাথমিক বিশ্ববিদ্যালয় জিনিসটা আসলে কি। পৃথিবীতে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু কিন্ডারগার্টেন বিশ্ববিদ্যালয় বা প্রাথমিক স্তরের বিশ্ববিদ্যালয় বলে তো কোনো কিছু নেই। এই ভুল একজন পঞ্চম শ্রেণীর ছাত্র করবে না, কারণ সে জানে যে স্কুল এবং বিশ্ববিদ্যালয় দুটি সম্পূর্ণ ভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু দেশের প্রধানমন্ত্রী, যিনি দেশের শিক্ষা ব্যবস্থার দেখভাল করেন, তিনি এই মৌলিক পার্থক্য বোঝেন না এবং এই ভুল তিনি করছেন এই পবিত্র সংসদেই সাম্প্রতিক সম্প্রচারে পুরো দেশের সামনে। এই উদাহরণটি তুলে ধরার পর সংসদের নীরবতা আরও গভীর হলো, কারণ এটি ছিল এক সত্য। প্রধানমন্ত্রীর মুখের কথাই তার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। 3 নম্বর প্রমাণ হিসেবে তিনি বলছেন ফরিদপুরের ভূগোল বিভ্রাট। সব শেষে শফিকুর রহমান ফরিদপুরের একটি জনসভায় দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের কথা উল্লেখ করেছেন। সেই জনসভায় তারেক রহমান বলছিলেন, প্রিয় ভাই ও বোনেরা, চর অঞ্চলগুলো নিয়ে প্রচুর পরিমাণ সয়াবিন চাষ হয়, না ভুট্টা চাষ হয়। এরপর তিনি পাট শিল্পকে পাট শিল্প বলছেন, অর্থাৎ বই পড়ার শিল্প হিসেবে উল্লেখ করছেন। এই ঘটনাগুলো বর্ণনা দিয়ে শফিকুর রহমান বললেন, ফরিদপুরে বিখ্যাত পাট আর পেঁয়াজের জন্য। এটি ওই অঞ্চলের অর্থনীতির মূল ভিত্তি। অথচ দেশের প্রধানমন্ত্রী সেই অঞ্চলের প্রধান ফসল কি তাই জানেন না। তিনি পাটকে পাট বললেন আর প্রধান ফসল হিসেবে এমন কিছু নাম বললেন যা সেখানের প্রধান নয়। একজন প্রধানমন্ত্রী যদি তার দেশের একটি বিভাগের প্রধান শিল্প বা ফসল সম্পর্কে না জানে, তিনি সেই এলাকার উন্নয়নের জন্য পরিকল্পনা করবেন কিভাবে? একজন জেলা পর্যায়ের নেতাও তো এমন ভুল করে না। শিক্ষাগত যোগ্যতা আসল সত্য। এই 3টি অকাট্য প্রমাণ তুলে ধরে জামায়াতের আমির তার উপসংহার টানেন। তিনি বলেন, মাননীয় স্পিকার, আমি কোনো বিদ্বেষ থেকে বলছি না, আমি শুধু প্রশ্ন করছি, একজন স্নাতক ডিগ্রিধারী একজন উচ্চশিক্ষিত মানুষ কি এমন সব মৌলিক ভুল করতে পারেন? ইতিহাস, শিক্ষা, পরিভাষা আর নিজের দেশের ভূগোল নিয়ে এমন মারাত্মক ভুল কি কোনো শিক্ষিত ব্যক্তির পক্ষে করা সম্ভব? না, এগুলো সেই মানুষের ভুল যিনি পড়েননি, যিনি জানেন না। আর তাই আমি আমার বক্তব্যে অটল থাকছি যে তিনি এইচএসসি ফেল প্রধানমন্ত্রী। এই বক্তব্যের পর যখন পুরো সংসদ নীরব, তখন সবার সামনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তারেক রহমানের আসল শিক্ষাগত যোগ্যতা কি? সরকারি নথি এবং বিভিন্ন সূত্র অনুযায়ী তারেক রহমানের আনুষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পর্যন্ত। তিনি 1984 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে এবং পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হলেও দ্বিতীয় বর্ষে পড়া ছেড়ে দেন এবং স্নাতক ডিগ্রি সম্পন্ন করেননি। এর আগে সেন্ট জোসেফ স্কুল থেকে অসৎ আচরণ এবং পড়াশোনায় অমনোযোগের কারণে তাকে বের করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে এবং সেই স্কুলে অ্যালামনাই বা প্রাক্তন ছাত্রদের তালিকায় তার নাম খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ আনুষ্ঠানিকতার দিক থেকে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং সেই পাশের সত্যতা নিয়েও প্রশ্ন তোলার অবকাশ রয়েছে। জামায়াতের আমিরের এই আক্রমণের পর এখন দেশের মানুষ যেন এক সূত্রে গাথা। তারা বুঝতে পারছেন কেন প্রধানমন্ত্রী সংসদে কথা বলতে ভয় পান, কারণ মুখ খুললেই ভুল কথা বেরিয়ে আসার ভয় রয়েছে। অজ্ঞতা প্রকাশ পাওয়ার লজ্জা। ফরিদপুরের জনসভায় পাট শিল্প বলায় দেশ জুড়ে হাসির রোল পড়েছে। সংসদে প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলায় সবাই চমকে গিয়েছিল। আর মৃত মৌলানা ভাসানীকে জীবিত করে তোলা তার জ্ঞানের গভীরতা নিয়ে প্রশ্ন উঠছিল। সেই লজ্জা আর অপমান এড়াতেই হয়তো তিনি নীরবতাকেই বেছে নিয়েছেন। কিন্তু একজন প্রধানমন্ত্রীর জন্য নীরবতা কোনো সমাধান হতে পারে না। দেশ পরিচালনা করতে হয় জ্ঞান, প্রোগ্রাম এবং তথ্যের উপর ভিত্তি করে। যদি কোনো দেশের সর্বোচ্চ নেতা মৌলিক তথ্য ভুল করেন, তাহলে তার নেওয়া নীতি এবং সিদ্ধান্তগুলো কতটা সঠিক হবে সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক। এই ঘটনাটি কেবল তারেক রহমানের ব্যক্তিগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেনি, এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির দিকেও আঙ্গুল তুলছে, যেখানে পারিবারিক পরিচয় এবং ক্ষমতার জোরে শিক্ষাগত যোগ্যতা বা জ্ঞানের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করা হয়। জামায়াতের আমিরের বক্তব্য সেই সংস্কৃতির ভিতকে নাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়ে নীরবতা ভেঙে প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেবেন, নাকি আগের মতোই মৌনতা অবলম্বন করে সেই ভয়ঙ্কর সত্যকে মেনে নেবেন। তবে একটি বিষয় স্পষ্ট, এই বিতর্কের আগুন সহজে নিচ্ছে না এবং এটি দেশের ভবিষ্যৎ রাজনীতিতে এক গভীর ক্ষত রেখে যাচ্ছে।